আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা সবাই ভাষায় আছি। কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে। আজকে আমি তোমাদের 4.1 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা তোমাদের বাসায় বসেই সূচক যে অংশটা আছে 4.1-এ এই অংশটা বুঝতে পারবে। চলো আজকে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আজকের যে অংশটা সেটা হচ্ছে সূচক লগারিদম। তোমরা সূচক সম্পর্কে ক্লাস 6-এ যখন তোমরা ভর্তি হয়েছে, এরপরেই ক্লাস 6-এর গণিত বীজগণিতে সূচক সম্পর্কে তোমাদেরকে ধারণা রয়েছে। সূচক কি জিনিস? সূচক হচ্ছে, আমি যদি এরকম একটা রাশি লিখলাম, এখানে 3টা হচ্ছে 3কে বলা হয় সূচক ঘাত পাওয়ার, আর একে বলা হয় ভিত্তি বা বেস। এখন এ কিউব মিনিংটা কি তোমরা নিশ্চয়ই জানো। এ কিউব মিনিংটা হচ্ছে এ গুণ এ, অর্থাৎ এ বেজের উপরে যত পাওয়ার থাকবে সেটি হচ্ছে তার ঘাত। তাহলে সেটি ততবার গুণ বোঝায়, তাহলে 1 1 1, 3টা 1 যোগ করলেই আমরা 3। এটা হচ্ছে একটা সূচকীয় রাশি, এখন আমরা এই সূচকের যে সূত্রগুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। যদি a belongs to r এবং mn belongs to n হয়, n হলে আমরা যে সূত্রগুলো পাই, 1 নম্বর সূত্র হচ্ছে গুণের সূত্র। তাহলে a to the power m into a to the power n যদি থাকে তাহলে m plus n হবে। অর্থাৎ যদি বেজ একই হয়, বেজ হচ্ছে a, তাহলে বেজ একই হলে এবং তারা গুণে থাকলে তাহলে সূচক যোগ হবে, অর্থাৎ পাওয়ার যোগ হবে। তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে নাও। 2 নম্বর হচ্ছে যদি সূচক ভাগের সূত্র, যদি বেজ একই হয় এবং এরা ভাগে থাকে তাহলে আমরা দুটো সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে a to the power m minus n যদি m is greater than n হয়। আবার বুঝে নাও, যদি mটা বড় হয় n এর থেকে তাহলে a to the power m minus n। সেকেন্ড সূত্র m is greater than যদি ইকুয়াল হয়, m is greater than or equal n হয়, তাহলে যদি n is less than m হয়, যদি ছোট হয় তাহলে কি লিখবা 1/a to the power n minus m। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 1/a to the power, যদি n is less than, এই হরের যে সূচকটা সেটি লবের থেকে ছোট হয় তাহলে সেটি a to the power n minus m। তাহলে আমাদের এই দুইটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো আমরা বাকি সূত্রগুলোতে যাই। 3 নম্বর সূত্র যেটা আমরা গুণের সূচকের গুণ, যদি বন্টন সূত্র বলা হয়, যদি a to the power m আর n তাহলে a to the power m n গুণ হবে। অর্থাৎ একই বেজের উপর যতগুলো পাওয়ার থাকবে সবগুলো পাওয়ার কিন্তু গুণ হবে। আমরা এই যে কনফিউশনটা, এটা কিন্তু তোমাদের অনেকের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে আমি একটা উদাহরণ দেই, যেমন a স্কোয়ার কিউব হোল টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2ও সূচক, 3ও সূচক, 4ও সূচক, তাহলে সবগুলো সূচক হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 6 24। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে একই বেজের উপরে যতগুলো পাওয়ার থাকবে সবগুলো পাওয়ার গুণ হবে। এবার আসো আমরা, এটা হচ্ছে তোমার গুণের সূত্র, সূচকের গুণের সূত্র।
তারপরে ভাগের বেলায় যে বন্টন সূত্রটা আমরা একটু দেখি, যেমন 4 নম্বর সূত্রটা হচ্ছে a to the power a by b whole to the power m। তাহলে এটাকে আমরা a to the power m a to the power b to the power m লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্র শিখলাম। এবার যদি 5 নম্বর, যদি a to the power 0 সমান 1, a to the power 0 অর্থাৎ কোনো বেইজের সূচক যদি 0 হয় সেটাকে আমরা এটার মান হিসেবে 1 লিখতে পারি। তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন ইজ নট ইকুয়াল 0 হতে হবে। এই যে কন্ডিশনটা, এটা তোমাদের অবজেক্টিভ হিসাবে তোমাদের খুব বেশিবার আসে, এজন্য তোমরা এই সূত্রটার এই কন্ডিশনটা তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর বিপরীত রাশি, যদি কোনো রাশির কোনো বেইজের সূচকটা ঋণাত্মক হয় তাহলে সেইটাকে আমরা 1/a to the power m লিখতে পারবো। এক্ষেত্রে তোমাদের যে কন্ডিশনটা ইজ নট ইকুয়াল 0 এবং nটা যেটা আমরা mটা m বিলংস টু n হতে হবে, বিলংস টু n। তাহলে নিশ্চয়ই তোমরা এখন সূত্রগুলো বুঝতে পেরেছ। আমরা এখন তোমাদের বইয়ের যে মূল বইয়ের আমরা আরও কিছু সূত্র আছে, আমি আগে সেগুলো তোমাদেরকে করে দেই, দুঃখিত। এবার আসো আমরা তমমূল, যেমন আমরা যদি এর উপর সূচক 1 হয় তাহলে আমরা সেটাকে a লিখতে পারি। এখন এর উপরে সূচক যদি হাফ হয় তাহলে সেটাকে কি লেখা যায়? সেটাকে লেখা যায় √a। যদি এর উপরে সূচক 1/3 হয় তাহলে সেটাকে লেখা যায় √a। এর উপরে যদি 1/4 হয় তাহলে √a। যদি এর উপরে 1/n হয় তাহলে সেটাকে বলে n-তম মূল। তাহলে এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে 3তম মূল, এটা হচ্ছে 4তম মূল, এটা হচ্ছে n-তম মূল। অর্থাৎ আমি যদি এখন তোমাদেরকে বলি যে তুমি ফিফথ রুট x, তাহলে তুমি কি ভাঙায় কি লিখবা? x to the power 1/5। অর্থাৎ এইটাকে ভাঙালে, তমমূলকে ভাঙালে 1/, আকারে সূচক হবে, তমমূলকে ভাঙালে 1/, আকারে সূচক হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলোতে তোমরা ক নম্বর প্রশ্নে এই কাজটা তোমরা দেখতে পাবে। তারপরে আসো আমরা এই তমমূল গেল। এবার সর্বশেষ যে আমরা সমাধানের দুটো সূত্র শিখব। 1 নম্বর সূত্র হচ্ছে সমাধানের h > 0, এর সমাধান h > 0, h নট ইকুয়াল 1 শর্তে a to the power x is equal to a to the power y হলে x is equal to y লেখা যাবে। অর্থাৎ তোমার যদি বেসগুলা সমান হয় এবং তাদের সূচকগুলা ভিন্ন হয় তাহলে আমরা সূচকগুলো সমান লিখতে পারি। কন্ডিশন হলে h > 0, h নট। এই সূত্রটার এই শর্তটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তারপরে আসো h > 0 এবং b > 0 শর্তে a to the power x সমান b to the power x হলে a is equal to b লেখা যাবে। অর্থাৎ কোনো সূচকীয় রাশির সূচক যদি সমান হয় তাহলে বেসগুলো সমান লিখতে পারবে। শর্ত হচ্ছে h > 0 এবং b > 0 হলে। আপাতত আমাদের সূচক অংশে এই সূত্রগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আসো আমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো একটু সলভ করার চেষ্টা করি। অধ্যায় 4.1 তোমাদের বইটা খুলে তোমরা সামনে রাখো। আমি এক এক করে তোমাদের যে
সমস্যাগুলো সমাধান করব। তারপরে 1 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3, 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। খুব ভালোভাবে খেয়াল করবে। এখন দেখো 7 7 দুইটা বেজ একই, তাহলে পাওয়ার যোগ হবে, কিন্তু এখানে সূচক 3 আছে, -3 আছে। তারপরে 3 নিচের বেসগুলো হচ্ছে 3 বেস 3 বেস, তাহলে এটার সূচক কিন্তু 1। কোনো কিছু যদি না থাকে, কোনো কিছু সূচক যদি না থাকে, সেটা সূচকে 1 ধরবে। তাহলে 1 -4। তাহলে একটু খেয়াল করো, 7 টু দি পাওয়ার 0, তারপরে 3 টু দি পাওয়ার -3, একটু তারপরে কোনো বেইজের সূচক যদি 0 হয়, সেটার মান হবে 1। তারপরে এখানে ঋণাত্মক সূচক, যদি ঋণাত্মক সূচক হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/3 কিউব। খুব ভালোভাবে এখন দেখো, আমরা এটাকে 1/3 কিউব মানে হচ্ছে 27, তাহলে 1 ইন্টু যদি দিয়ে দিই, তাহলে 27 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, এটার মান হচ্ছে 27। তোমরা খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখো, উপরে বেজ হচ্ছে 7 এবং সূচক যোগ হয়েছে, তারপরে বেজ হচ্ছে 3, 1 -4, 1 -4 -3, তারপরে 7 টু দি পাওয়ার 0 মান 1, তারপরে এটা ঋণাত্মক সূচক 1/3 কিউব 1/27। যেহেতু এটা একটা জটিল ভগ্নাংশ, তাহলে প্রথমে আমরা লব লিখব, লব হচ্ছে 1, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দিব, 27 উপরে উঠে গেছে, 1 নিচে নেমে গেছে, তারপর আমাদের ফলাফল পেলাম 7। এরপরে আসো আমরা 2 নম্বর অঙ্কটা করি, খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরটা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তারপর আসো আমরা 2 নম্বরটা হচ্ছে কিউব রুট 7 স্কোয়ার, কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7, তারপর হচ্ছে √7। দেখো, এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কিউব রুট উঠাতে হবে। তাহলে আমি বলছিলাম কি, যদি কিউব রুট হয়, তাহলে তমমূলের সূচক 1 আকারে, তাহলে 7 স্কোয়ার 1/3। এবার কিউব রুট হচ্ছে 7 1/3, আর রুটের সূচক হবে হাফ। তারপরে আসো, এখানে 2 এবং 1/3 দুইটাই কি সূচক, তাহলে এই দুইটা সূচক কি হবে, পাওয়ার দুইটা গুণ হবে। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, 1/3 একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ তোমরা অবশ্যই জানো যে 2টা লবে গুণ হবে। তাহলে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 1/3, নিচে হবে 7 হাফ। এরপরে আসো, এখন আমরা লবের কাজ করি। 7, এটা হচ্ছে বেজ হচ্ছে 7 7, তাহলে গুণে আছে, পাওয়ার যোগ হবে, তাহলে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, 7 হাফ। তারপর 7 3 লসাগু, 2 + 1 7 হাফ। তারপর 7 টু দি পাওয়ার 3/3 7 হাফ। তারপর আমরা 7, এটা হচ্ছে 1 আর 7 হাফ। তারপর একটু খেয়াল করো, তাহলে এখন 7 এবং 7 দুইটা বেজ ভাগে আছে, আমরা পাওয়ার বিয়োগ করব, ভাগে থাকলে অবশ্যই পাওয়ার বিয়োগ করতে, তাহলে 1 - হাফ। তাহলে 7 2 লসাগু, 2 - 1 7 হাফ √7। অর্থাৎ কোনো একটা বেইজের যদি পাওয়ার হাফ হয়, সেটাকে আমরা রুট হিসেবে লিখতে পারি, কারণ হচ্ছে এটা 2তম মূল হচ্ছে। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, খুব সূত্র এত জটিল না। তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস তোমরা দেখবে। আমি সূচক এবং লগারিদম দুইটা
চ্যাপ্টারের উপরে আমি 2 থেকে 3টা ভিডিও আপলোড দেব। তোমরা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগভাবে দেখবে, তাহলে আমরা পুরোটা চ্যাপ্টার সুন্দর করে ফেলতে পারবো। এবার আসো আমরা 3 নম্বর অঙ্কটাতে যাই। 3 নম্বর অঙ্কটা তোমরা এক বইতে দেখো, দেখে চিন্তা করো কিভাবে হতে পারে। আমরা তোমাদের চিন্তার সাথে আমার চিন্তাটা মিলাও, দেখো ঠিক হয় কিনা। তাহলে 2 ইনভার্স 5 ইনভার্স হোল ইনভার্স। দেখো এটা হচ্ছে ঋণাত্মক সূচক। তাহলে ঋণাত্মক সূচক থাকলে আমরা বলছিলাম যে 1/, আকারে লিখবা, 1/, আকার। তাহলে সেটাকে আমরা 1/2 প্লাস 1/5 হোল ইনভার্স। তাহলে আমরা নিচে লসাগু 5 দুগুণে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, তার 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হোল ইনভার্স। তাহলে আমরা 7/10 হোল ইনভার্স। এখন দেখো এটার উপরে ইনভার্স, তাহলে 1/, আকারে আমরা লিখতে পারি 1/7/10। তাহলে আমরা এটাকে 1 × 10 উপরে থাকবে, 7 নিচে চলে যাবে, 10/7। খুবই সহজ। এবার আসো আমরা 4 নম্বর অঙ্কতে যাই। 3 নম্বরটা অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝছো, ঋণাত্মক সূচক। 4 নম্বর ঠিক একই নিয়মের, তবে 4 নম্বরের সাথে আমরা একটু ভিন্নতা আছে, আমরা একটু দেখি কিভাবে 4 নম্বরটা করবো। তোমরা বইটা একটু দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। এখন দেখো কার উপরে ইনভার্স আছে, শুধু a এর উপরে, 2 এর উপরে নাই কিন্তু। তারপরে এখানে শুধু b এর উপরে ইনভার্স, 3 এর উপরে নাই। তাহলে আমরা এই যে 2 এটাকে রেখে 1/a, 3 1/b হোল ইনভার্স। এখন 2টা কিন্তু উপরে থাকবে, ঠিক আছে, আর নিচে হচ্ছে a, 3টা উপরে, নিচে হচ্ছে b। তাহলে যদি লসাগু ab হয়, তাহলে উপরে থাকতেছে আমাদের a চলে যাবে, b থাকবে, 2 এর সাথে গুণ হবে 2b, আর b চলে যাবে, a থাকবে 3a হোল ইনভার্স। এখন তোমাদের ইনভার্সের সূত্র অনুযায়ী আমি বলছিলাম 1/, আকারে লেখা যায়। তাহলে কার উপরে ইনভার্স, এই পুরাটা রাশির উপরে ইনভার্স। তাহলে আমি 3a প্লাস 2b/ab লিখতে পারি। এখন ইনটু দিয়ে দিলে abটা উপরে উঠে যাবে, আর 3a প্লাস 2bটা নিচে নামবে। তারপর ab/3a প্লাস 2b। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝো তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস বুঝে তারপরে ফলাফলে যাবে, বারবার ভিডিওটা রিভিউ করে দেখবে। এবার আসো আমরা 5 নম্বর না করে 6 নম্বর অঙ্কটা করে। 5 নম্বর তোমরা বাসায় করবে, না পারলে তোমরা ভিডিও কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আবার করে দেওয়ার চেষ্টা করব। 6 নম্বর অঙ্কটা √x ইনভার্স y ইন্টু √y ইনভার্স z ইন্টু √z ইনভার্স x। তাহলে এখন দেখো কার উপরে ইনভার্স, x এর উপরে। এখানে কার উপরে ইনভার্স, y এর উপরে। এখানে কার উপরে ইনভার্স, z এর উপরে। তাহলে আমরা xটা নিচে নামবে, yটা উপরে থাকবে। তোমরা কিন্তু খুব, কারণ ওয়াইতে কোনো ইনভার্স নাই, তাহলে ওয়াই লবেই থাকবে আর এক্সটা নিচে থাকবে। তাহলে √x/y, তারপরে হচ্ছে z/y, তারপরে হচ্ছে x/z। ইনভার্সের কারণে এগুলো নিচে নামে গেছে। এখন যদি আমি রুটটাকে বন্টন করে দেই, তাহলে কি হবে, √x √y, তারপরে √z √y, তারপরে √x √z, আমাদের যেটা সূচকের বন্টন সূত্র। তাহলে দেখো এই z আর z কাটা, x এখানে কোনো কিছুতে ভুল হয়েছে কিনা দেখো, y ইনভার্স z, x ইনভার্স y, তাহলে এখানে ভুল। তাহলে
ওয়াই বাই এক্স, তাহলে এখানে ওয়াই, নিচে হবে এক্স, তাহলে এই রুট এক্স কাটা, রুট জেড কাটা, রুট ওর ওয়েটে কাটা, তাহলে 1। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা মাঝে মাঝে তোমাদের সৃজনশীলের কতে আসে। এবার আসো আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা দেখো তোমরা, 2 to the power n plus 4, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1, তারপর 2 to the power n plus 2 ভাগ 2। খুব মনোযোগ দিয়ে দেখবে, এটা একটা সরল, এই সরলটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে এখানে আমি তোমাদেরকে একটু a to the power m into a to the power m, a to the power m plus n, এখন তোমরা সব সময় এদিক থেকে এদিক চিন্তা করো, কিন্তু এরকম যোগ আকারে থাকলে যে গুণ আকারে লেখা যায় ওই চিন্তাটা মাঝে মাঝে মাথায় আসতে চায় না। তাহলে তোমরা মনে রাখবা, যদি কোনো পাওয়ার এরকম যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমি গুণ আকারে লিখতে পারো, যেহেতু গুণ আকারে লিখলে যোগ আকারে লেখা যায়, গুণে থাকলে যোগ আকারে লেখা যায় সূচক, তাহলে সূচক যদি যোগ আকারে থাকে আমরা সেটাকে গুণ আকারে লিখতে পারবো। তাহলে এখন আসো 2 to the power n into 2 to the power 4, যেহেতু যোগ আকারে আছে, মাইনাস এটাকে আমি 2 স্কোয়ার করতে পারি 2 to the power n plus 1। এখন দেখো 2 বেস এবং 2 বেস মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে বেস যদি একই হয় এবং এরা ভাগে থাকে তাহলে সূচক বিয়োগ হয়, 2 to the power n plus 2 minus 1। তাহলে একটু খেয়াল করো, তাহলে 2 to the power n into 2 to the power 4 minus 2 to the power n 2 plus n plus 1, তারপরে 2 to the power n plus 1। এরপরে আসো আমরা এদিকে যাই, তাহলে 2 to the power n into 2 to the power 4 minus 2 to the power n plus 3, আর নিচে হচ্ছে 2 to the power n plus 1। এখন 2 to the power n 2 to the power 4, এখানে 2 to the power n 2 কিউব প্লাস আছে আমরা ইনটু আকারে লিখতে পারি, তারপর 2 to the power n ইনটু 1। এখন 2 to the power n যদি কমন নেই তাহলে 2 to the power 4 2 কিউব, তারপর 2 to the power n ইনটু 2, তাহলে 2 to the power n আর 2 to the power n কাটাকাটি গেলে এখানে 16 মাইনাস 8, তারপরে 8 মাইনাস 2 আমরা 4, তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম। খুব মনোযোগ দিয়ে এই অঙ্কটা এবং 8 নম্বর অঙ্কটা, আমরা এই দুইটা অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখব। এবার আসো আমরা 8 নম্বর অঙ্কটা একটু করি। 8 নম্বর অঙ্ক, 3 to the power m plus 1, 3 to the power m plus 1, তারপরে 3 to the power m m minus 1 ভাগ 9 to the power m plus 1, তারপরে 3 to the power m minus 1 plus 1। খুব ভালোভাবে মনোযোগ দাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তাহলে 3 to the power m plus 1, এখানে mটা হচ্ছে পাওয়ার এবং m minus 1টাও পাওয়ার, তাহলে একই বেজের উপরে যতটুকুলো পাওয়ার থাকবে সবগুলো কিন্তু গুণ হবে। তোমাদেরকে আরেকটু সচেতনভাবে এটা শিখতে হবে। তাহলে m স্কোয়ার মাইনাস m ভাগ, এখন সবগুলো কিন্তু 3 বেজ, এটা হচ্ছে 9 বেজ, তাহলে আমরা 9টাকে ভাঙিয়ে 3 স্কোয়ার করতে পারি, তারপরে m প্লাস 1। এখানে দেখো 3 বেজ m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, তাহলে এটাকে আমরা m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি। তারপরে 3 to the power m প্লাস 1, তারপরে 3 to the power m স্কোয়ার মাইনাস m ভাগ, এখন এখানে 2 এখানে আছে m প্লাস 1, তাহলে কি হবে গুণ হবে 2 to the power m 2m প্লাস 2, তাহলে 3 to the power m স্কোয়ার মাইনাস 1। এখন আমরা
একটু ভাগটাকে গুণ দিয়ে দিলে ভগ্নাংশ উল্টে যায়। এটা আমরা একটু করে ফেলি। 3 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ইন্টু যদি দিয়ে দেই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 আর 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এবার আসো আমরা লবে যদি কাজ করি, দেখো 3 আর 3 বেস মাঝখানে কি চিহ্ন? ইনটু চিহ্ন। তাহলে আমরা কি করব? পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে আমরা 3 বেস আর এখানে m প্লাস 1 আছে, এখানে m স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1। তারপরে নিচে আসো 3 বেস, তাহলে m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস m আর 2m প্লাস 2m প্লাস 2। এবার আসো 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m, আমার 1 এবং মাইনাস 1 কাটা যাবে যেহেতু বিপরীত। তারপরে m স্কোয়ার 2m থেকে m গেলে m প্লাস 2। এখন আসো আমরা 3 বেস কিসে আছে? ভাগে আছে। ভাগে থাকলে সূচক বিয়োগ হবে, ভাগে থাকলে বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। ভাগ বিয়োগ হলে পুরোটা রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা খুব গুরুত্বপূর্ণ কথা, যদি বিয়োগ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা চিহ্ন, এখানে m স্কোয়ার প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস m আছে মাইনাস m হয়ে গেল, প্লাস 2 আছে মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখন m স্কোয়ার কাটা m মাইনাস, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2। এখন যেহেতু এটা হচ্ছে ঋণাত্মক সূচক, তাহলে ঋণাত্মক সূচক হলে কি হবে? তোমরা একটু রিকল করার চেষ্টা করো। রিকল করলে দেখবো যে ঋণাত্মক সূচকের বেলা আমি কি বলছিলাম? তোমাদেরকে বলছিলাম যে তোমাদের এটা 1/, আকারে হবে। তাহলে 1/3 স্কোয়ার, তাহলে 1/9। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা থাকলো। তোমরা তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে, যেমন বইয়ের 78 পৃষ্ঠায় উদাহরণ 1, তারপরে কাজ আছে, তারপরে 4 নম্বর যে উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা করে নিবে বাসায়। আর যদি না মিলাইতে পারো বা না বুঝো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী ভিডিওতে যে পরের অংশটা সূচকের, ওই অংশটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভাষায় মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো আমাদের যে মডার্ন হাই স্কুলের যে উদ্যোগ, সেই উদ্যোগ তোমরা যদি ভিডিওগুলো দেখো এবং তোমাদেরকে ফ্রেন্ডসদেরকে বলো যে এগুলো দেখার জন্য, তাহলে আমাদের এই প্রসেসটা সফল হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর বাসায় সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।